এই নবরাত্রিতে মা এমন একটি সংকেত নিয়ে আসছেন যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আগামী 12 মাস আমাদের পৃথিবীতে কেমন কাটবে। আর এই বিষয়টি তখনই বোঝা যায় যখন আপনি মায়ের এই 4টি বাহনকে বুঝবেন। প্রতি বছর নবরাত্রিতে মা ভিন্ন ভিন্ন বাহনে আগমন করেন এবং কোন বাহনে আসবেন তা নির্ভর করে নবরাত্রি কোন দিনে শুরু হচ্ছে তার উপর। যেমন যদি মঙ্গলবার বা শনিবার নবরাত্রি শুরু হয় তবে দেবী মা ঘোড়ায় চড়ে আসেন, বুধবার শুরু হলে মা নৌকায় আসেন, বৃহস্পতিবার বা শুক্রবার শুরু হলে মা ডুলি বা পালকিতে আসেন। কিন্তু এই বছর নবরাত্রি সোমবার থেকে শুরু হচ্ছে, তাই মা হাতিতে আসছেন। আর হাতিতে আগমন খুবই শুভ বলে মানা হয় এবং দেশের জন্য ভালো ধরা হয়। কিন্তু যদি মা নৌকাতে আসতেন তবে কৃষিতে বৃদ্ধি হতো, বৃষ্টিপাত বেশি হতো এবং পলয়ে আসতে পারত। আবার মায়ের পালকি বা ঘোড়ার আগমনে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে জনহানির বৃদ্ধি ঘটে, মানুষ কষ্ট পায়, বড় মহামারী ছড়িয়ে পড়ে এবং ধ্বংসের সংকেত আসে। তবে শুধুমাত্র আগমনে নয়, মায়ের বিসর্জনে এই 4টি বাহনের উল্লেখ থাকে যা ইঙ্গিত দেয় আগামী 12 মাস কেমন কাটবে। তাই এবছর সবথেকে বড় সংকেত হলো যে মায়ের বিসর্জন পালকিতে হতে চলেছে। মা পালকিতে বিদায় নেবেন। আর আপনারা সবাই জানেন মা যখন পালকিতে যান তখন কি কি ঘটে। তো বন্ধুরা, কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন।